السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال الله تعالى في كلامه المجيد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج مبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে জুমার সালাত আদায় করার জন্য এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে হজ বিষয়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে শাওয়াল মাসের 26 তারিখ, অর্থাৎ শাওয়াল মাসের শেষ জুমআ। তো আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য কয়েকটি মাস নির্ধারণ করে রেখেছেন। প্রত্যেকটি বিষয়ে একটি মৌসুম থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার ভিতরে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কয়েকটি মাস রয়েছে সুপ্রসিদ্ধ। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, সেই মাসগুলো হলো শাওয়াল মাস, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। তাহলে হজের মৌসুম হলো শাওয়াল মাস, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান কোরআনের ভিতরে আমাদেরকে দিয়েছেন। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله. ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। বুনিয়াল ইসলাম আলা 5, এক নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এবং যাদের সামর্থ্য রয়েছে হজ করার, যাদের সামর্থ্য হয়েছে, যাদের উপর হজ করা ফরজ হয়েছে তাদের জন্য হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। তাহলে এই 5টি ভিত্তির ভিতরে একটি হলো হজের তৌফিক হলে যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর হজ ফরজ, তাদের উপর হজ করা। তো মুহতারাম হাজিরিন, এখন আসেন হজ কাকে বলে? আমরা যে হজ করব, এই হজ কাকে বলে? হজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে শরীয়ত প্রদত্ত কিছু নিয়মাবলীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলে। তো মুহতারাম হাজিরিন, হজ কাদের উপর ফরজ? এখন যে আমরা হজ করব, হজ কাদের উপর ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যারা সামর্থ্যবান, যারা সামর্থ্য রাখে, হিজ্জুল বাইতি
মক্কা মুকাররমা কাবা শরীফ হজ করার সামর্থ্য যারা রাখে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তাদের উপর হজ করা অপরিহার্য কর্তব্য। আল্লাহকে খুশি করার জন্য তাদের উপর হজ করা ফরজ হয়ে যায়। যাদের উপর হজ ফরজ হয়েছে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য তাদের উপর হজ ফরজ হয়ে যায়। 2 নাম্বার কথা, হজ যাদের উপর ফরজ হয়ে যায়, ফরজ হয়, জীবনে একবার হজ আদায় করলে হজের ফরজিয়ত আদায় হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের ভিতরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিচ্ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। فقال يا أيها الناس, হে লোক সকল, قد فرض الله عليكم الحج فحجوا, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। فقال رجل فحجوا, সুতরাং তোমরা হজ করো। তো এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের উপর কি প্রতি বছর হজ করা ফরজ? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা জবাবে তিনি চুপ রইলেন। এইভাবে এক সাহাবী 3 বার প্রশ্ন করলেন, হে নবী, আমাদের উপর কি প্রতি বছর হজ করা ফরজ? এইভাবে 3 বার বললেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তিনি জবাব দিলেন, লাউ কুলতু নাআম, আমি যদি তোমার এই কথার জবাবে নাআম হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। ওয়ালা মাসতাতাতুম, আর যেটা তোমরা পারতে না। আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, যেটা তোমরা পারতে না। এই জন্য এই হাদিস থেকে বোঝা যায়, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, একবার হজ আদায় করলে হজের ফরজিয়াত আদায় হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের ভিতরে আসছে, ইবনে মাজাহ শরীফের 2886 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্নাল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের উপর কি প্রতি বছরই হজ করা ফরজ? আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, নাকি একবার আমাদের উপর হজ ফরজ? فقال رسول الله صلى الله عليه وسلم بل مرة واحدة فمن استطاع فتطوع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বাল মাররাতান ওয়াহিদা, বরং একবার তোমাদের উপর হজ ফরজ। ফামান ইসতাতাআ, তোমাদের মধ্যে যারা বারবার হজ করতে সক্ষম, ফাতাতাওয়াউন, এটা তাদের জন্য নফল হিসেবে গণ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জবাবে বললেন, তোমাদের উপর একবার হজ ফরজ,
এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের সামর্থ্য রয়েছে হজ, আমাদের উপর যাদের সামর্থ্য রয়েছে, আমাদের টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, সামর্থ্যবান করেছেন, যাদের উপর হজ ফরজ, তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। তো মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজের সামর্থ্য হয়ে গেলে দেরি না করে খুব তাড়াতাড়ি হজ করা। বলা যায় না কার জীবনে কখন মৃত্যু এসে যায়, আমরা বলতে পারি না। আমাদের যখন টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, তখন আমরা যদি ইচ্ছা করি তো হজ করে নিব। হজের সামর্থ্য থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের উদ্দেশ্যে হজ করে নিব। কেননা বলা যায় না যে আমরা অসুস্থতা হয়ে যেতে পারে, আমাদের টাকা পয়সা বিলুপ্ত হয়ে যেতে পারে, আমরা এখন সামর্থ্যবান আছি, হয়তো মিনিটের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে, কয়েক দিনের ভিতরে আমাদের ভিতরে যে টাকা পয়সা ছিল সেগুলো থাকবে না, আমরা অসুস্থ হয়ে যাব। এজন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন অবিলম্বে তা আদায় করে নেয়। মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। কেননা মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, ওয়া তাদিল্লু দাল্লাতু, কখনো প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় বস্তু সামগ্রী বিলুপ্ত হয়ে যায়। ওয়া তা'রিদুল হাজ্জা, এবং কখনো কখনো এমন প্রয়োজনীয়, এমন অপরিহার্য প্রয়োজন সামনে এসে পড়ে। আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন আমরা হই না? বলেন, আমাদের এই জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। কেননা যখন আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত থাকে, তখন আমরা সেটা যদি সময় মতো ব্যবহার না করি, অন্য এক সময় সেটা শেষ হয়ে যায়। এজন্য আমাদের যাদের উপর হজ ফরজ, তাদের উপর অপরিহার্য কর্তব্য হলো সময় মতো হজ আদায় করে নেওয়া। সহিহুত তারগীবের 1111 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا الى الحج يعني الفريضه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা হজ তাড়াতাড়ি আদায় করে ফেলো, ইয়ানি ফরিদা, অর্থাৎ ফরজ হজ, যাদের উপর তোমাদের হজ ফরজ হয়েছে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করে নাও। চতুর্থ নাম্বার কথা, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সামর্থ্য দিয়েছেন, যদি সে ইচ্ছা করে বারবার সেদিকে বিলম্ব করে, তাদের ব্যাপারে হাদিসের ভিতরে ধমক এসেছে। যারা ইচ্ছা করে বারবার, হজের সামর্থ্য হয়েছে, টাকা পয়সা সব কিছু রয়েছে, কিন্তু বারবার ইচ্ছা করে তারা হজে যায় না, তাদের ব্যাপারে হাদিসে ধমক এসেছে। হাদিসে কুদসির মধ্যে সহিহুত তারগীব 1166 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل إن عبدا قد صححت له اسما ووصلت عليه في المعيشة يمضي عليه 5 أعوام لا يفد إلي لمحروم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না আবদান ক্বাদ সাহহাতু লাহু জিসমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার শরীরকে আমি সুস্থ রেখেছি, এক বান্দার শরীরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছি, ধন দৌলত দিয়েছি। ক্বাদ সাহহাতু লাহু জিসমান, তার শরীরকে আমি সুস্থ রেখেছি। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, জীবনে তার জীবনে চলার পথে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছি, পরিমাণ মতো টাকা পয়সাও আমি তাকে দিয়েছি। ইয়ামদি আলাইহি খামসুতু আওয়াম, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আমার কাছে সে আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামর্থ্যবান করে দিয়েছি, এরপরেও সে বারবার সে বলে এই বছর নয় আগামী বছর যাব, এই বছর নয় আগামী বছর যাব। এইভাবে 5 বছর অতিবাহিত হয়ে গেল। ইয়ামদি আলাইহি ইয়ামদি খামসাতু আওয়াম, 5 বছর অতিবাহিত হয়ে গেল। লা ইয়াফিদু ইলাইয়া, অতএব সে আমার নিকট আসে নাই। লামাহরুমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে হলো হতভাগা, বঞ্চিত। বলেন না নাউযুবিল্লাহ। তো এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, এই হাদিস থেকে ধমক পাওয়া যায় যে যারা ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ কাবা শরীফ হজ করার উদ্দেশ্যে ইচ্ছা করে বিরত থাকে, তাদের ব্যাপারে এই হাদিসে ধমক এসেছে। তো আমাদের যাদের সামর্থ্য আছে তারা প্রস্তুতি গ্রহণ করি, যখন সময় হয় তখনই চলে যায়। মুহতারাম হাজিরিন, কাবা ঘর 2 বার ধ্বংস করা হয়েছে, 3য়বার যদি ধ্বংস করা হয় তখন আর হজ করার সুযোগ থাকবে না। এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসতামতাউ বিহাদাল বাইত, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসতামতাউ বিহাদাল বাইত, তোমরা এই কাবা ঘরে বরকত হাসিল করো, বরকত অর্জন করো। ইসতামতাউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন, কেননা এই ঘরকে 2 বার ধ্বংস করা হয়েছিল, পুনরায় সেটা স্থাপন করা হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিসা, 3য়বার যদি সেটাকে ধ্বংস করে দেওয়া হয় তারপর সেটাকে আসমানে উঠিয়ে নেওয়া হবে, তখন আর আমরা হজ করার সুযোগ পাবো না। এজন্য এখনই যাদের সুযোগ রয়েছে এই সুযোগকে কাজে লাগানো। তো মুহতারাম হাজিরিন, হজের ফজিলত, আমরা যে হজ পালন করব, এই হজে যাওয়ার কারণে আমরা যারা হজ করব তাদের কি ফজিলত রয়েছে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সেখানে হজে গিয়ে ফালাম ইয়ারফুস অশ্লীল কোনো কাজ করে না, ওয়ালাম ইয়াফসুক এবং কোনো খারাপ কাজ করে না, কোনো ফাসিকি কাজ করে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেমনই ভাবে নতুন কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, কোন ব্যক্তি হজে যাওয়ার পরে সে যদি কোনো খারাপ কাজ না করে, অশ্লীল কোনো কাজ না করে, সে ওই রকম ভাবে সে নিজের স্বদেশে বাংলাদেশে ফিরে আসবে যেরকম ভাবে সে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় বের হয়েছে। من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করে
ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, খারাপ কাজ না করে, অশ্লীল কাজ না করে, রাজাআ কায়াউমি, সে ওই দিনের মতো ফিরবে। ওয়ালাদাতহু উম্মুহু, যেরকম ভাবে সন্তান তার মায়ের গর্ভে যেরকম ভাবে নিষ্পাপ ভাবে দুনিয়াতে আসে, সে হজ থেকে ওইরকম ভাবে ফিরে নিষ্পাপ ভাবে ফিরে আসে। অন্য এক হাদিসের ভিতরে বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হজ আদায় করলে আগের যত গুনাহ সব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি হজের নিয়ত করে হজ করে খারাপ কাজ অশ্লীল কাজ এগুলো থেকে বিরত থাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের যত গুনাহ রয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। তো আমরা চাই না যে হজের মাধ্যমে হজ করে পূর্বের গুনাহকে maaf করাইতে? বলেন, আমাদের প্রত্যেকের অন্তরে এই ইচ্ছা পোষণ করা দরকার, এই ইচ্ছা করা দরকার। আমরা যখন সামর্থ্যবান হব, আমরা যখন হজের, আমাদের প্রত্যেকের যখন হজের সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যখনই অনেকে এই আশায় বসে থাকি যে যখন আমাদের বয়স বেড়ে যাবে, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমরা হজ করব, এরকম অনেকে নিয়ত করে। তো যখন টাকা পয়সা থাকে তখন হজ করে না, নিয়ত করে যে আমার মেয়ে তিনটাকে বিবাহ দিয়ে নেই, তারপর হজ করব, তারপর হজ করে মসজিদে বসে থাকবো, এরকম নিয়ত করে। কিন্তু যখন টাকা পয়সা থাকে তখন হজ করে না। এজন্য যথাসময়ে যখন হজ ফরজ হবে তখনই আদায় করতে হবে। আমরা বিভিন্ন দেশ সফর করি, বিনোদন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, ঠিক না? বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করি। এই নিয়ত আমরা সকলেই করতে পারি যে আমরা 1 টাকা 10 টাকা 5 টাকা এরকম ভাবে জমিয়ে জমিয়ে হজের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এইভাবে জমাইতে জমাইতে এক সময় আমরা হজের জন্য যে টাকা প্রয়োজন সেটা জমাইতে জমাইতে আমাদের জমা হয়ে যাবে। এই জন্য এই নিয়ত করে টাকা জমাইতে থাকেন যে আল্লাহর ঘর, যে ঘর দেখলে চক্ষু শীতল হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভূমি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা, এই মদিনা মুনাওয়ারা জিয়ারত করার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যেকের হৃদয়ে থাকা দরকার। তো মুহতারাম হাজিরিন, এই জন্য হজের নিয়ত করে আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 220 নম্বর হাদিসে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করার জন্য গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমর ইবনুল আস বললেন, হে আল্লাহর নবী, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আমি আপনার হাত ধরে বায়াত গ্রহণ করব। তখন আমর ইবনুল আস তিনি একটি শর্ত জুড়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শর্ত জুড়ে দিলেন যে আমি যদি আপনার কাছে বায়াত গ্রহণ করি তাহলে কি আমার গুনাহ মাফ করা হবে? তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমর ইবনুল আস, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে আমর ইবনুল আস, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু,
যারা কাফের মুশরিক তারা যদি ইসলাম গ্রহণ করে তখন তারা যে গুনাহ করেছিল, যে খারাপ কাজ করেছিল, আন্না ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার কারণে তাদের পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর যারা হিজরত করে তাদের পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর যারা হজ করে তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই হজ করার তৌফিক দান করেন। হজ্জে মাবরুরের ফজিলত বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি হজ্জে মাবরুর আদায় করতে পারে, কবুল হজ আদায় করতে পারে, তার প্রতিদান হলো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুত করা জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য হজ্জে মাবরুরের জন্য বেশি বেশি দোয়া করা, কবুল হজের জন্য বেশি বেশি দোয়া করা। যারা আল্লাহর ঘর হজ করার উদ্দেশ্যে বের হয় তাদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في ذمام الله عز وجل, তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেয়। এক নাম্বার হলো রাজুলুন খরাজা ফি বাইতিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, রাজুলুন খরাজা মিন বাইতিহি, এই যে আজকে আমরা উপস্থিত হয়েছি নিজের ঘর থেকে বের হয়ে মসজিদে এসেছি, এই যে আমরা উপস্থিত হয়েছি এই জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল খরাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, যারা নিজের ঘর থেকে বের হয়ে মসজিদের জন্য নামাজ আদায় করার জন্য বের হয়, মসজিদে আসে, তাদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধ করে তাদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। তারা যদি যুদ্ধে অংশগ্রহণ করে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সরাসরি জান্নাত রেখেছেন। তিন নাম্বার হলো রাজুলুন খরাজা হাজ্জা, এবং যারা ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর কাবা ঘরের উদ্দেশ্যে বের হয়, তাদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। দেখেন যারা হজ করতে যায়, যারা হজ উমরা করতে যায়, তারা যদি সেখানে মারা যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যায়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াআযিন ফিন নাস, আপনি মানুষদের কাছে জানিয়ে দিন, ওয়াআযিন ফিন নাস, ঘোষণা করে দিন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি, হজের ঘোষণা করে দেন। ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির, তারা যেন পায়ে হেঁটে হেঁটে এখানে এসে জমায়েত হয়, কাবা ঘরের সামনে জমায়েত হয়, ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা, এবং পুষ্টির মাধ্যমে তারা এসে জমায়েত হয়, ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক,
পরিমাণ দূর দূরান্ত থেকে এসে যেন তারা জমায়েত হয়। এজন্য কোরআনের ভিতরে হজের জন্য ঘোষণা করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হজের ঘোষণা করে দিয়েছেন। সেই কোরআনের কথাই আমি আপনাদের সামনে বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াদিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما يدفعان الفقر والذنوب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ একের পর এক হজ করো, উমরা করো। কেননা এই যে হজ এবং উমরা করার কারণে ইয়ানফিআনিল ফাকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে দারিদ্রতা দূর করে দিবেন, ওয়াদ-দুনুব, এবং তোমাদের জীবনের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। এইজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা সামর্থ্যবান, আমাদের প্রত্যেকের কর্তব্য হলো হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ এবং উমরা করার জন্য কবুল করে নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।